সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রোববার মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন। সার্জিস বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে স্বচ্ছ নির্বাচন কমিশন, স্বচ্ছ আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন। মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার, স্থানীয় সমন্বয়ক মোহাম্মদ আল আমিন ও সিয়াম সহ অন্যান্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্রদের যৌক্তিক একটি আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। তখন আমরা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম, অনেক ক্ষেত্রে হয়েছিলামও। কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে। সো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা আমাদের এই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি, তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে। এই আঘাত মোকাবেলা করার জন্য, এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গুছানোর যে কাজটি, সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে। আর এই তরুণ প্রজন্ম যারা, যেখানে বিগত 16 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে।